আজকে আমাদের টপিক হচ্ছে লারাভেল 45 প্যাকেজটি ইউজ করে কিভাবে আমরা লারাভেল ইউআই ফাংশনালিটিটা ইউজ করতে পারি আগের মতো। অর্থাৎ আমরা আগে যেভাবে লারাভেলে লগ ইন এবং রেজিস্ট্রেশন করতাম বা পেজ ক্রিয়েট করতাম, মাইগ্রেট করতাম, ঠিক ওইভাবেই কিভাবে আমরা আবারও লারাভেল ইউআই ফাংশনালিটিটা লারাভেল 45 প্যাকেজটির মাধ্যমে, যেটা নতুন আসছে ব্যাকএন্ড অথেন্টিকেশনের জন্য, স্ক্যাফোল্ডিং অথেন্টিকেশন। সো এটা অনেকেই মনে করছে যে যেটি স্ট্রিম ছাড়া ইউজ করা যাবে না, বাট যেটি স্ট্রিম ছাড়াও এটা ইউজ করা যাবে, বিকজ 45 ব্যাকএন্ডের জন্য কাজ করলে ফ্রন্ট এন্ডের জন্য আমরা লারাভেল ইউআইটা ইউজ করতে পারি। সো আগে যেরকম হতো যে মাইগ্রেট চাপলেই প্রথমে দুটা কাজ হতো, ব্যাকএন্ড এবং ফ্রন্ট এন্ড দুটাই একসাথে চলে আসতো। সো এখন 45-এর মাধ্যমে আমরা ব্যাকএন্ডের কাজ এবং ইউআইয়ের মাধ্যমে আমরা ইউআই ফাংশনালিটি অর্থাৎ ফ্রন্ট এন্ডের কাজগুলো আমরা করে থাকতে পারি বা করে ফেলতে পারি। সো এখন এটা দুইভাবে কাজ করবে, অর্থাৎ ব্যাকএন্ড এবং ফ্রন্ট এন্ড, যেভাবে আমাদের ওয়েব ডেভেলপমেন্টটা হয়। সো লারাভেল 8 যেটি স্ট্রিম বাদেও আমরা ইউজ করতে পারবো। সো আমরা ইউজ করব হচ্ছে dev.2 এর একটা প্যাকেজ। সো প্যাকেজটা ইউজ করার আগে আমাদেরকে একটা নতুন লারাভেল ডাউনলোড দিতে হবে। তার জন্য আমরা লারাভেলের ইনস্টলেশনে চলে যাই, ডকুমেন্টেশন, সেখানে ইনস্টলেশনে যাই এবং এখানে কম্পোজারের সাহায্যে আমরা আমাদের আরেকটি নতুন লারাভেল প্রজেক্ট ডাউনলোড করব। সো তার জন্য আমরা পাওয়ারশেল ইউজ করছি। এখানে আমরা ব্লগ না দিয়ে lara 8 নাম দিয়ে দিই এবং এই প্রজেক্টটি আমি সম্ভবত গিটহাবে আপলোড করব এবং আপনাদেরকে সেটা ডিসক্রিপশানে দিয়ে ট্রাই করব। এবং অলসো আমরা যেই প্যাকেজটি দেখে আমরা কাজ করছি সেই প্যাকেজটিরও আমি লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে ট্রাই করব। সো লারাভেল ইনস্টলেশনটা সম্পূর্ণ হলে আমরা আমাদের কাজে চলে যাব। সো আমাদের প্রজেক্টটি ডাউনলোড হয়ে গেছে lara 8 এবং এটি আছে হচ্ছে লারাভেল 8-এ এবং এটার কিও জেনারেট হয়ে গেছে সাকসেসফুলি। সো আমরা এখন লারাভেল 8-এ অর্থাৎ lara 8 প্রজেক্টে কাজ করব এবং লারাভেল ইউআই ফাংশনালিটি দিয়ে আর কীভাবে স্ক্যাফোল্ডিং করা যায় 45 প্যাকেজটির মাধ্যমে সেটা দেখব। সো আমাদেরকে আগে প্রজেক্টে ঢুকতে হবে, বিকজ আমরা এখনও htdocs এর মধ্যে আছি। সো আমাদেরকে আগে প্রজেক্টের মধ্যে ঢুকতে হবে, cd lara 8। এবার PHP Artisan Serve এই ইউআরএলে আমরা আমাদের আউটপুটটা পাবো। সো এটা এখানে চলতে থাকবে টার্মিনালটি এবং আমরা ইউআরএলটি পাবো হচ্ছে এখানে। সো পেস্ট করলাম এবং নিউলি ফ্রেশ একটি লারাভেল প্রজেক্ট আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে ফ্রন্ট এন্ড এবং এখানে লগ ইন এবং রেজিস্ট্রেশনের কোনো অপশান আপাতত নাই, বিকজ আমরা মাইগ্রেটেড করি নাই এবং এটা নিউলি একদম ফ্রেশ লারাভেলের একটা হোম পেজ বা ওয়েলকাম পেজ। সো আমরা লারাভেলের 8-এর জন্য একটা করে নিলাম কম্পোজারের মাধ্যমে। এখন আমরা 45টা ইনস্টল দিব। সো আমরা আমাদের যদি ফোল্ডারে ঢুকে যাই lara 8 এবং এখান থেকে আমরা এবার গিট ব্যাশটা ওপেন করছি। আপনারা পাওয়ারশেলও করতে পারেন অথবা গিট ব্যাশও করতে পারেন। সো আমি পাওয়ারশেলে আর কি সার্ভ কমান্ডটি চালিয়ে গিট ব্যাশে কাজ করি। সো এইখানে আমরা প্রজেক্টটি নিয়ে নিই আমাদের, তাহলে আমাদের অনেক সুবিধা হবে ফাইলগুলো দেখার সময়। সো সাবলাইম টেক্সটে আমি আমার lara 8 প্রজেক্টটাও নিয়ে নিলাম। এবার আমরা আমাদের কাঙ্ক্ষিত যেই কম্পোজার রিকোয়ার লারাভেল 45 প্যাকেজ এর সেই কমেন্টটি আমরা চালিয়ে দিলাম এবং এটা কম্পোজারের মাধ্যমে এখন ইনস্টল হতে থাকবে। সো আমরা 45 প্যাকেজটি ইনস্টল করছি এবং এর জন্য কম্পোজার রিকোয়ার লারাভেল 45 এই কমেন্টটি চালাতে হবে। আমি আপনাদেরকে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা এখান থেকেই নিয়ে কপি করে পেস্ট করতে পারবেন।
আপনারা গিটহাবেও চলে যেতে পারেন, এটা অফিসিয়াল গিটহাব ফোর্টিফাই প্যাকেজটির। এখানেও একই রকম প্রায় আছে এবং আমাদেরকে ভেন্ডর পাবলিশ দিতে হবে, দেখতে পাচ্ছি আমরা 45 জন্য। সো এখানে ভেন্ডর এবং এখানে ভেন্ডর প্রায় একই। সো আমাদের ভেন্ডরটা এখান থেকে আমরা কপি করে নিই এবং ইনস্টলেশনের পরে আমরা এই ভেন্ডরটি পাবলিশ করে দিব। সো বলে নেওয়া ভালো যে লারাভেল ইউআই প্যাকেজটি ইউজ করতে হলে আমাদের ফোর্টিফাই ইনস্টলেশনের সাথে সাথে ভেতরে প্রজেক্টের ভিতরে কিছু চেঞ্জেস করতে হবে। সেই চেঞ্জেসগুলো আমরা আস্তে আস্তে করব এবং লারাভেল ইউআই যেমন আমরা আগে বুটস্ট্র্যাপ দিয়ে কাজ করতাম সেইভাবে আমরা কাজ করার জন্য যা যা করা দরকার ফোর্টিফাইয়ের সাথে ঠিক তাই আমরা করব। সো আমরা ভেন্ডরটি এবার পাবলিশ করে দিচ্ছি বিকজ আমাদের ফোর্টিফাইটি হয়ে গেছে ইনস্টল। সো আমরা ভেন্ডরটি এবার পাবলিশ করে দিচ্ছি। সো এখানে দেখতে পাচ্ছি যে অনেক ফাইল যুক্ত হয়েছে ভেন্ডরের মধ্যে, লাইক ক্রিয়েট নিউ ইউজার, ফোর্টিফাই সার্ভিস প্রোভাইডার, ফোর্টিফাই.php, রিসেট, আপডেট, পাসওয়ার্ড, ভ্যালিডেশন, অনেক প্যাকেজ যেগুলো আমরা ফোর্টিফাই এর মাধ্যমে পেয়ে গেলাম। সো এখন যদি আমরা প্রজেক্টে যাই, আমাদের কাজ হবে হচ্ছে lara8 নামে একটি ডাটাবেস আমরা আগে থেকে ক্রিয়েট করেছি, সেটা এখানে সেট আপ করে দেওয়া, অর্থাৎ ডিবি নেমটা সেট আপ করে দেওয়া। ইউজার নেম রুট থাকবে, পাসওয়ার্ড নান, যেহেতু আমরা লোকাল মেশিনে আসি, পাসওয়ার্ড নান। সো এখন আমাদেরকে আসলে ডাটাবেস ক্রিয়েট করা হয়ে গেছে, অর্থাৎ এই অনুযায়ী 4 নম্বরটা হয়ে গেল। এখন আমাদেরকে জাস্ট মাইগ্রেট করতে হবে এই আর্টিকেলটি অনুযায়ী, এখন আমাদেরকে মাইগ্রেট করতে হবে, পঞ্চম কাজ। সো এটা করার পরপরই আমাদের আসলে ফ্রন্ট এন্ডে আমরা লগ ইন এবং রেজিস্ট্রেশন অপশানটি পেয়ে গেলেও আমাদেরকে কিছু ইরর দেখাবে। লাইক আমরা ওকে, পাওয়ারশেলে যে ইউআরএলটা আমাদের রান করছে এটা যদি আমরা এখন গুগল ক্রোমে রান করি, তাহলে এখানে আমরা দেখতে পারবো যে আগে আমাদের লগ ইন এবং রেজিস্ট্রেশন অপশানটা ছিল না, এখন চলে আসছে। সো এখন যদি আমি লগ ইনে গিয়ে দিই, প্রেস করি, তাহলে কিছু ইরর আসবে বিকজ আমাদের ভেতরে কিছু চেঞ্জেস করা লাগবে। সো প্রজেক্টের ভিতরে চেঞ্জেসের প্রথম অপশান হিসেবে আমাদেরকে চেঞ্জ করতে হবে হচ্ছে কনফিগের মধ্যে app.php। এখানে আমাদেরকে একটি সার্ভিস প্রোভাইডার অ্যাড করতে হবে ফোর্টিফাইয়ের জন্য। সো আমি একটু মিনিমাইজ করে নিই, তাহলে সুবিধা হবে। ওকে, কনফিগের মধ্যে app.php, এই app.phpতে আমরা এখন একটি সার্ভিস প্রোভাইডার ফোর্টিফাইয়ের জন্য, অর্থাৎ ফোর্টিফাই সার্ভিস প্রোভাইডার ক্লাসটি আমরা এখানে নিয়ে নিচ্ছি। সো এখানে অনেক অপশান আছে, আপনারা দেখতে পারেন। আমি আপাতত জাস্ট প্রোভাইডারের মধ্যে এই যে অ্যাপ প্রোভাইডার্স ফোর্টিফাই সার্ভিস প্রোভাইডার, এই ক্লাসটি এখানে আমি দিয়ে দিচ্ছি যেন আমরা কাজ করতে পারি ফোর্টিফাইয়ের সাথে লারাভেল ইউআই। সো এরপরে আমাদেরকে আসলে fortify.php ফাইলটাতেই চেঞ্জেস করতে হবে ফিচারের মধ্যে। সো এটাই হচ্ছে, এখানে দেখতে পারেন আপনারা গার্ড আছে, তারপরে পাসওয়ার্ড, তারপরে আরও কিছু অপশান এখানে দিয়ে আছে। সো ওয়েবের জন্য গার্ড, এখানে পাসওয়ার্ড, ইউজার, ইমেল, ইউজার নেম, হোমের লিঙ্কটা এখানে দেওয়া আছে, মিডলওয়্যার এখানে দেওয়া আছে, এছাড়াও লিমিটারটাও দেওয়া আছে লগ ইনের ক্ষেত্রে। আর সবচেয়ে মেইন জিনিস হচ্ছে এই যে ফিচার। সো ফিচারে এখানে আমরা পাবো হচ্ছে রেজিস্ট্রেশন, রিসেট পাসওয়ার্ড, আপডেট প্রোফাইল ইনফরমেশান, পাসওয়ার্ড, টু ফ্যাক্টর অথেন্টিকেশন। সো ইমেল ভেরিফিকেশানটা আমরা কমেন্ট আউট করে দিই এবং টু ফ্যাক্টর অথেন্টিকেশানটা আমরা কমেন্টের মধ্যে নিয়ে নিচ্ছি। সো টু ফ্যাক্টর অথেন্টিকেশন আমরা আপাতত ইউজ করব না। সো এখানে এতটুকুই, এই 1 2 3 4 5টা অপশান এখানে রাখলেই হবে। এরপরে আমরা যাব হচ্ছে আমরা যেটা রেজিস্ট্রেশন করলাম, অর্থাৎ ফোর্টিফাই সার্ভিস প্রোভাইডার.php মেন ফাইলটা, সেই মেন ফাইলটার মধ্যে আমরা এখন প্রবেশ করব এবং এইখানে আমাদেরকে জাস্ট ফোর্টিফাই লগ ইন ভিউ, রেজিস্ট্রেশন ভিউ এবং এই কয়েকটা জিনিস, রিকোয়েস্ট পাসওয়ার্ড এবং রিসেট পাসওয়ার্ড, এইগুলা অ্যাড করতে হবে।
সো এগুলো খালি অ্যাড করলে হবে না, এখানে দেখুন যে ভিউয়ের মধ্যে অথের মধ্যে রেজিস্ট্রেশন ফাইলটা দেওয়া লাগবে, লগ ইন ফাইলটা দেওয়া লাগবে, ফরগেট পাসওয়ার্ড এবং রিসেট পাসওয়ার্ড ফাইলটা দেওয়া লাগবে। আপনারা ঠিকমতো ফরম্যাট করে নেবেন এখানে, বাট এগুলো কিন্তু আমাদের এখানে নাই। সো এগুলো আমাদেরকে কোথাও থেকে আনতে হবে এবং এগুলো আমাদের নিউলি লারাভেল 8 এই প্রজেক্টটার মধ্যেও নাই। আমরা ভিউয়ের মধ্যে দেখছি খালি ওয়েলকাম ডট ব্লেড ডট পিএইচপি, আগে অথের মধ্যে পাসওয়ার্ড, লেআউট অপশান, হ্যাঁ লেআউট ফোল্ডার এগুলো থাকতো, এগুলো এখন নাই। সো আমরা এক কাজ করতে পারি, অন্য কোথাও থেকে এগুলা ধার নিয়ে আসতে পারি, অথবা আমাদের পুরনো যে কোনো প্রজেক্ট থেকে আমরা সেই ফাইলগুলো কপি করে এনে আমাদের এই প্রজেক্টের মধ্যে বসিয়ে দিতে পারি। সো সিম্পল ওয়ার্ক, আমাদের লেআউটটা বসাইতে হবে, আর আমাদের এই যে এখানে যেগুলো দেখতে পাচ্ছি অথের মধ্যে লগ ইন, অথের মধ্যে রেজিস্ট্রেশন এবং ফরগেট পাসওয়ার্ড, এইগুলো আমাদেরকে দিয়ে দিতে হবে। সো আমি গিটহাব রিপোজিটরিটা দিয়ে দেবো, যেটা আমি ইউজ করবো আর কি এই কাজটি সম্পন্ন করার জন্য। অর্থাৎ আমরা ফ্রন্ট এন্ডে জন্য যেই কোডগুলো ইউজ করব সেগুলো আপনারা আমার গিটহাব রিপোজিটরি থেকে পেয়ে যাবেন। আমি ডিসক্রিপশানে লিঙ্কটা দিয়ে ট্রাই করব। এছাড়াও আপনারা লেআউটের অপশান এবং হোমের ফাইলগুলো আমার লারা 8 এই প্রজেক্ট থেকে পেয়ে যাবেন। সো আমি লিঙ্কটা দিয়ে ট্রাই করব। এখানে জাস্ট 4টা ফাইল আছে, সো আমরা এখানে 4টা ফাইল সহ আমাদের প্রয়োজনীয় ফাইলগুলো নিয়ে নেব। সো আমি অ্যাকচুয়ালি এখানে আলাদা আলাদাভাবে দেওয়া থাকতে পারে, আমি আমার লারা 8টা গিটহাবে দিয়ে দেবো এবং আপনাদেরকে লিঙ্ক করে দেবো, এবং সেখানে আপনারা সব ফাইলগুলো পেয়ে যাবেন প্রয়োজনীয়, অর্থাৎ লেআউট, হোম, তারপরে লগ ইন, রেজিস্ট্রেশন, ফরগেট পাসওয়ার্ড, এগুলো সব। সো আমরা আপাতত অথের মধ্যে, যেহেতু আমাদের অথের মধ্যে এই লিঙ্কটা দেওয়া আছে 45 মধ্যে অথ ডট লগ ইন এভাবে দেওয়া আছে, অথ ডট রেজিস্ট্রেশন, অথ ডট ফরগেট পাসওয়ার্ড। সো আমরা লগের মধ্যে এই ব্লেড টেমপ্লেটিং ফাইলগুলো কপি করে নিচ্ছি আপাতত, এবং এরপরে আমরা এগুলাতে কোড বসাবো ফ্রন্ট এন্ডের জন্য ইউজ করব। সো আই হোপ যে আপনারা এনজয় করছেন ভিডিওটা, এবং এই ফাঁকে আপনারা সাবস্ক্রাইব করে নিতে পারেন এবং বেল আইকনটা প্রেস করে রাখতে পারেন, যেন ভবিষ্যতে নতুন ভিডিও পেতে থাকেন, এবং অবশ্যই ভিডিওগুলো লাইক করবেন। ওকে, আমরা এখন ফরগেট পাসওয়ার্ডের মধ্যে আমাদের কোডগুলা নিয়ে নেব। সো এখানে কোডগুলো নিয়ে নিলাম। ওকে, এখানে দেখুন এই যে লেআউট ডট অ্যাপ উপরের দিকে এক্সটেন্স লেআউট ডট অ্যাপ এই ফাইলটা আছে। সো এই ফাইলটা কিন্তু আমাদের নিউলি ফ্রেশ লারাভেল 8 মেইন ফাইলটাতে নাই। সো আমরা আগে 4টা কপি করে নিই ফাইল। আমরা এবার লগ ইন ফাইলটা কপি করছি। সো আমরা পরবর্তীতে এই লগ ইন এবং অ্যাপ এটাও ক্রিয়েট করব আমাদের প্রজেক্টে। সো এবার রেজিস্ট্রেশনটা কপি করে নিচ্ছি। ঠিক এই কারণে আমি বলছি যে এখান থেকে আমরা 4টা ফাইল করলেও আমাদেরকে লেআউট ডট অ্যাপ এবং হোম এগুলো আমাদেরকে অন্য জায়গা থেকে আবার কপি করতে হবে। সো আমি এই জন্য লারা 8 আমার প্রজেক্টটা আপলোড করে দেবো, সেখানে আপনারা সব ফাইলগুলো পেয়ে যাবেন একসাথে। সো এক্সটেন্স লেআউট থেকে ইন সেকশন, আচ্ছা এটা আমরা রিসেট পাসওয়ার্ড নিয়ে নিলাম। সো আমাদের 4টা ফাইল অথের মধ্যে কমপ্লিট, তবে এই যে লেআউট ডট অ্যাপটা আমাদের এখনও ভিউয়ের মধ্যে নাই, সেটা আমরা ক্রিয়েট করে নেব। ওকে, লেআউটের মধ্যে এই যে অ্যাপ ডট ব্লেড ডট পিএইচপি, এটা আমাদেরকে এখন একটি লেআউট ফোল্ডার ক্রিয়েট করতে হবে, লেআউটস, এবং লেআউটসের মধ্যে আমরা অ্যাপ ডট ব্লেড ডট পিএইচপি এই ফাইলটা কপি করব। যেহেতু এক্সটেন্স করেছে অন্যান্য ফাইলগুলো অ্যাপ ডট ব্লেড ডট পিএইচপিটাকে, সো এটা আমরা নিয়ে নিচ্ছি, নাহলে কাজ করবে না আমাদের অন্যান্য ফাইলগুলা। সো ওকে, এখান থেকে আমরা কপি করে নিচ্ছি। এখানে বুটস্ট্র্যাপ এবং অন্যান্য প্রয়োজনীয় লিঙ্কগুলো দেওয়া আছে।
সো আমরা সহজেই এখান থেকে এক্সটেন্ড করে ফেলতে পারবো, কোনো সমস্যা হবে না। বাট এইখানে দেখি যে জেএস অ্যাসেটের মধ্যে স্ক্রিপ্ট এবং লিঙ্কের মধ্যে কিছু লিঙ্ক আপ করা আছে, অর্থাৎ সিএসএস এবং জেএস ফাইল, সেগুলো আমাদেরকে অন্য কোনো প্রজেক্ট থেকে অথবা অন্য কোনো প্রজেক্ট থেকে আমাদেরকে কপি করে এখানে আনতে হবে, বিকজ এখানে লিঙ্ক আপ করা আছে। সো এখন যদি আমরা রিফ্রেশ করি আমাদের প্রজেক্টটা, ওকে, আমরা এখানে পেয়ে গেছি লগ ইন আসলে পেজটা। তবে এখানে যেটা বললাম আর কি, অ্যাসেটের মধ্যে আমাদেরকে স্ক্রিপ্ট এবং লিঙ্কিংগুলো ঠিক করতে হবে, নাহলে আমাদের সিএসএসগুলো পাবে না। সো আমি একটি পুরনো প্রজেক্ট থেকে, আমার পুরনো প্রজেক্ট, সেখানে আমি পাবলিকের মধ্যে এই যে সিএসএস এবং জেএস এই দুটো ফাইল কপি করছি। ওকে, এবার আমরা কপি করা ফাইলগুলো ল্যারা 8-এর মধ্যে আবার পাবলিকের মধ্যে পেস্ট করে দেব। এটা আমার অন্য আরেকটি প্রজেক্ট থেকে নেওয়া এবং কপি করা। সো এবার যদি আমরা দেখি লগ ইন, এই যে আমাদের সিএসএস এবং জেএস ফাইলগুলো পেয়ে গেছে, এবং অ্যাজ ইউজুয়াল এখানে আমাদের লগ ইন এবং রেজিস্ট্রেশন পেজটা কাজ করছে, খুব সুন্দরভাবে কাজ করছে, কোনো সমস্যা ছাড়াই আমরা দেখতে পাচ্ছি। সো আমরা যদি এখন রেজিস্ট্রেশন করার ট্রাই করি, node.intios@gmail.com, পাসওয়ার্ড একটা দিয়ে দিলাম 1234567 1234567 রেজিস্ট্রেশন যদি আমরা করি, তাহলে আমাদেরকে যে এখন একটা সমস্যা হবে যে আমাদের এই যে home.blade.php যেটা আমাদের আগের প্রজেক্টে থাকতো, সেটা এখন আমাদের এই প্রজেক্টে নাই, অর্থাৎ নিউলি ফ্রেশ যে লারাভেলটা আমরা ইনস্টল করেছি এর মধ্যে home.blade.phpটা নাই। সো এটা আমাদেরকে হয় অন্য কোনো প্রজেক্ট থেকে কপি করতে হবে, আর না হলে আমি আমার গিটহাব লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে আপনারা কপি করতে পারেন। এই প্রজেক্টের মধ্যে আমাদের home.blade.php যেটা ফাইলটা, এই যে একদম ভিউয়ের মধ্যে, এটা আমরা জাস্ট লারা 8-এর মধ্যে অ্যাজ ইউজুয়াল ভিউয়ের মধ্যে পেস্ট করে দেবো। সো এইবার যদি আমরা এখানে দেখি, এবারও পাবো না, এর কারণ হচ্ছে আমাদের রাউটটা ঠিক করা নাই, অর্থাৎ রাউটটা ডিফাইন করে দেওয়া নাই। সো আমরা রাউটের মধ্যে web.php-তে ঢুকবো এবং এইখানে আগের কোডটি কপি করবো এবং জাস্ট এখানে হোম লিঙ্কটা অ্যাড করে দেবো web.php-র মধ্যে। সো কপি করি, ওকে। এবার এখানে আমরা ওয়েলকামের বদলে হোম এবং ইউআরএল-এ হোমটা অ্যাড করে দেবো। সো এখানে আমরা হোমটা দিয়ে দিলাম, ওকে। সো এখানে যদি আমরা রিফ্রেশ করি এবং লগ আউট করি, ওকে, আমরা চলে আসছি আমাদের welcome.blade.php-তে। বাট এখন যদি আমরা হোম ইউআরএলটা হিট করি, তাহলে ইউআরএলটাতে আমরা ঢুকতে পারছি উইদাউট লগ ইন অ্যান্ড রেজিস্ট্রেশন। সো এখানে আমাদেরকে প্রোটেকশান দিতে হবে মিডলওয়্যার। সো মিডলওয়্যার অথ, এই প্রোটেকশন দিয়ে দিলে তখন আমরা এইভাবে হোমে ঢুকতে পারবো না উইদাউট লগ ইন। সো আমাদেরকে লগ ইন পেজে রিডাইরেক্ট করে নেবে। সো আমরা বুঝতে পারছি যে আসলে এখানে বুটস্ট্র্যাপের যে আগের ইয়েটা, ইমেল অ্যাড্রেস, অর্থাৎ ফরগেট ইউর পাসওয়ার্ড, সো আমরা বুঝতে পারছি যে আগের মতোই আমরা এখানে বুটস্ট্র্যাপের যে ইউআইটা লারাভেল ইউআই দিয়ে পরবর্তীতে আসে 6-7-এর দিকে, সেটা আমরা খুব সহজেই ফর্টিফাই ইউজ করেও কিন্তু আমরা এখানে করতে পারি। সো জাস্ট ফর্টিফাইটা আমাদের ব্যাকএন্ডে কাজ করবে এবং কিছু চেঞ্জেসের মাধ্যমে আমরা লারাভেল ইউআই প্যাকেজটা আগের মতো ইউজ করতে পারবো, এখানে কোনো সমস্যা হবে না। সো প্রয়োজনীয় লিঙ্কগুলো আমি দিয়ে দেবো, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন সবার সাথে, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, হিট দ্য বেল আইকন। ভালো থাকবেন, এখানেই শেষ করছি।